হ্যালো এভরিওয়ান, আজ আমি করে নিচ্ছি মকা মাছ। তো আমি ফার্স্ট কুটি নিয়েছি। কুটার পর আমি হালকাভাবে ধুয়ে দিচ্ছি, কারণ প্রথম আমি ফ্রেশভাবে অনেকবার ধুয়ে নিয়েছি। এখন ফ্রেশ জল দিয়ে আবারও ধুয়ে নিচ্ছি। তো দেখো, একদম সুন্দর করে কুটি নিয়ে ধোয়াটা কমপ্লিট হয়ে গেছে। একটা পাত্রে নিয়ে নিলাম। তো তার মধ্যে আমি এখন ম্যারিনেট করে নেব। তো তার মধ্যে আমি কিছু সরষের তেল দিয়ে দিয়েছি, তারপর এখানে লবণ দিয়ে দিয়েছি, তারপর এখানে আমি কিছু পেস্ট করে রেখে দিয়েছিলাম মশলা, তো ওইগুলি দিয়ে দিয়েছি। তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে সবটাকে একসঙ্গে ম্যারিনেট করে নিয়েছি। তো এখন কড়িয়ে বসিয়ে দিয়েছি। তো সর্ষের তেল আমার কাছে খুবই ভালো লাগে, তাহলে ফ্লেভারটাও ভালো আসে। তো সরষের তেলের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি। ওটা যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। তো তাতে হয়ে যাবে, কারণ এখানে আমার পরিমাণটা একটু কম আছে। তো তারপর আমি দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে দিয়েছি। তো ওটা যখন হয়ে যাবে ব্রাউন কালার, তার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। তো মশলার মধ্যে কী করেছি তোমাদেরকে বলে নিতে আমি বলছি। তার মধ্যে কিছু একটা টমেটো দিয়েছি, তারপর লঙ্কা দিয়েছি, তারপর রসুন দিয়েছি, আদা দিয়েছি। তারপর আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি যখন একটু হালকা হয়ে গেছে, কারণ ফোড়নটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতেও খুব টেস্টি হয়। তো আমি কীভাবে করছি তোমরা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো এটা যদি গরম ভাতের সঙ্গে খেতে পারো তো খুব খুব টেস্টি। তো তারপর সবগুলো আমি আগে যে মিনিট করে রেখে দিয়েছিলাম, তো ওইগুলো আমি ঢেলে দিয়েছি। তো ঢালার পর আমি হালকা শুধু দুবার নেড়ে নেব, বেশিটা টাইম নাড়বো না, কারণ মাছগুলো যদি ভেঙে যায় তাহলে তো হবে না, তো ভাঙবে না। আমার নাড়া কমপ্লিট হয়ে গেছে, আর বেশিক্ষণ নাড়বো না। এখন ওটার মধ্যে আমি গরম জল করে রেখে দিয়েছিলাম, ওটা ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। এখন ঢেকে দেব। এক ঢাকাতে আমার সম্পূর্ণ তরকারিটা কমপ্লিট। তো দেখো, আজ হয়ে গেছে আমার মকা মাছের পাতুড়া। তো দেখো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। এইভাবে তোমরা ঘরে খেতে পারো করে। ওকে, টাটা।